हाई फ्रेंड घोरामी बार्ड फार्म यूट्यूब चैनले तुम्हादेरके स्वागत जानाई। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে আমার পাখির ঘরে শীত শুরু হওয়ার আগে যে স্প্রে করা হয়েছিল এবং তাদেরকে কিভাবে স্প্রে করা হয়েছিল এবং স্প্রে করার পরে খাবারগুলো কেমনভাবে দেওয়া হয়েছিল। তার আগে যারা নতুন দর্শক বন্ধু রয়েছে প্রত্যেকের কাছে অনুরোধ তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো এবং কমেন্ট করো ভিডিওগুলো কেমন লাগছে। যেহেতু আমাদের পাখির ঘরে একটি বিষ জাতীয় ওষুধ স্প্রে করা হয়েছিল, সেই জন্য স্প্রে করার আগে পাখির ঘরটি ভালোভাবে ঝাঁট দিয়ে পরিষ্কার করা হয়েছিল এবং পাখিদের যে সমস্ত দানা এবং জলগুলো ছিল সেগুলো বাইরে বের করে রাখা হয়েছিল। এখন এই জিনিসটি স্প্রে করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এটি এক ধরনের লিকুইড যেটা জলের সঙ্গে মেশানো হয়েছে। লিকুইডটা কী ধরনের লিকুইড সেটা আমি তোমাদেরকে লাস্টে বলবো, তবে এটুকু বলে রাখি যে এটা একটি বিষ জাতীয় লিকুইড এবং পাখির ঘরে যে পোকা বা জার্মগুলো হয় সেই পোকা এবং জার্মগুলোকে নষ্ট করতে এই লিকুইডটি খুব ভালোভাবে কাজ করে। আমার বাবা পাখির ঘরের চলে গিয়েছে স্প্রে করার জন্য। দেখতে পাচ্ছ হাতে স্প্রে করা মেশিন রয়েছে এবং বালতির মধ্যে ওই লিকুইডটি গোলা রয়েছে। প্রথমে বাবাকে বলেছি যে মাটির নিচেরটা, মাটি নেই আমাদের, যেহেতু প্লাস্টার করে মেঝে বানানো রয়েছে, মেঝের নিচের দিকটা ভালোভাবে স্প্রে করে দিতে, কারণ ওই মেঝে থেকেই সমস্ত রকম জার্ম বা পোকা জাতীয় জিনিসগুলির উৎপত্তি হয়। ভালোভাবে ঝাঁট দিয়ে পরিষ্কার করার পরে প্রত্যেকটা জালের আনাচে কানাচে এইভাবে মেশিন দিয়ে স্প্রে করা হচ্ছে, যাতে কোনো অংশ বাদ না পড়ে। ওই বাদ পড়া অংশতে যে যদি কোনো পোকা বা জার্ম থেকে থাকে সেই পোকা বা জার্ম চারিদিকে ছড়িয়ে পড়ে। আমাদের যেহেতু পাখির ঘর দুটো কম্পার্টমেন্টে বিভক্ত রয়েছে, তাহলে সেই একদিকে কম্পার্টমেন্টে, অর্থাৎ এই যে কম্পার্টমেন্ট তোমাদেরকে দেখাচ্ছি, এখানে লক্ষ্য করলে বুঝতে পারবে যে দেওয়ালের কর্নারগুলো ভিজে হয়ে রয়েছে, অর্থাৎ এই দেওয়ালের কর্নারগুলো আগে স্প্রে করা হয়েছে। স্প্রে করার পর সময় যে সমস্ত দানা বা জলগুলো ছিল সেগুলো অন্য একটা পাত্র দিয়ে ঢাকা দেওয়া হয়েছে। এই সমস্ত জল বা দানার মধ্যে যদি ওই বিষ জাতীয় ওষুধটি পড়ে, তাহলে সেই বিষ জাতীয় ওষুধটি জলের সঙ্গে মিশে যাবে এবং পাখিরা যদি ওই বিষ মিশ্রিত জলটি খায় সেক্ষেত্রে পাখিদের ডায়রিয়া প্রবলেমটা তৈরি হবে। আর দানার সঙ্গে যদি মিশে যায় তাহলে দানার ক্ষেত্রে দানাটা ভিজে হয়ে যাবে এবং ভিজে দানা পাখিদের যদি খায় সেক্ষেত্রে পাখিদের ক্ষেত্রে ডায়রিয়া প্রবলেমটাও তৈরি হবে। আমরা চেষ্টা করব যাতে দানা এবং জল ওই ওষুধের সংস্পর্শে না আসে। দেখো পাখির যে সমস্ত মাটির পাত্রগুলো দেওয়া ছিল পাখির ঘরের মধ্যে, সেই পাত্রগুলোর প্রত্যেকটাতে ডিম রয়েছে, কোনোটাতে আবার কোনোটাতে পাখির বাচ্চাও রয়েছে এবং ওই বাচ্চাগুলো বেশ বড়ও হয়েছে। আবার এই সাইডে দেখো যে পাখির ঘরগুলো রয়েছে, সেই যে সমস্ত পাখির ঘরগুলোতে স্প্রে করা বাকি ছিল সেই অংশগুলোতে বাবা স্প্রে করছে মেশিন দিয়ে। এবং আমাদের যে ছোট ছোট করে বাসা বানানো হয়েছিল সেই বাসাগুলো থেকে কিছু পাখি সরিয়ে নেওয়া হয়েছে। সরিয়ে নিয়ে আমাদের উপরের ঘরে আরও একটা নতুন কলোনি বানানো হয়েছে। সেই কলোনির ভিডিওটা তোমাদেরকে আগে দেখিয়েছি এবং উপরে আরও একটা অংশতে সেই কলোনির কাজ চলছে, সেখানেও পাখি নতুন করে ছাড়া হবে। প্রথমে বাবা এই মাটির অর্থাৎ এই মেঝেগুলো ভালোভাবে স্প্রে করে ভিজিয়ে দিয়েছে এবং পাখিদের গায়েও অল্প পরিমাণে স্প্রে করছে। দেখতে পাচ্ছ যে তোমরা পাখির ঘরের মধ্যে আলো জ্বলছে এবং পাখির পুরো ঘরটা প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া রয়েছে। প্লাস্টিক যদি গোড়ানো থাকে তাহলে প্লাস্টিকের মধ্যে যে সমস্ত জার্ম বা ছোট ছোট পোকাগুলো ছিল সেগুলোও প্লাস্টিকের মধ্যে থেকে যাবে। সেই জন্য আমি বললাম যে প্লাস্টিকটা ফেলে দাও, দিয়ে ওই অবস্থায় স্প্রে করো। এর ফলে কি হয়, বাইরেও ওই ওষুধ মিশ্রিত জলটা চলে যাবে না এবং প্লাস্টিকের মধ্যেও থেকে যাবে এবং প্লাস্টিকের মধ্যে যে সমস্ত জিনিসগুলো নোংরা জার্মগুলো থাকবে সেগুলোও নষ্ট হয়ে যাবে। দেখো পাখিদের শরীরের মধ্যে যদি তোমরা লক্ষ্য করো বুঝতে পারবে যে
ওদের পালকগুলো কিছুটা পরিমাণে ভিজে গিয়েছে এবং কিছু কিছু পাখি পুরোপুরি স্নান করে নিয়েছে। আমার একটা ঘরে জল এবং মাটির পাত্রের মধ্যে দানা দেওয়া হয়ে গিয়েছিল। অন্য আরও একটা পাত্রে তোমাদেরকে দেখাচ্ছি যেগুলো থেকে দানাটা সম্পূর্ণভাবে বের করে নেওয়া হয়েছিল, এবং এদের যে জল দেওয়ার পাত্র ছিল সেই জল দেওয়ার পাত্রের মধ্যে জল অল্প পরিমাণে রয়েছে। চেষ্টা করব ওই জলটাকে ফেলে দিয়ে নতুন করে জল দিতে, এবং যে সমস্ত পাত্রগুলোতে দানা ছিল না সেগুলোর মধ্যে আবার ফের নতুন করে দানা যাতে দেওয়া যায় সেই ব্যবস্থাও করা হচ্ছে। দেখো এই পাত্রটার মধ্যেও কিন্তু জল রয়েছে। যদি আমাদের প্রয়োজন পড়ে আরও জলের, তাও সেই জন্য জলের মগও সঙ্গে রাখা হয়েছে জল দেওয়ার জন্য, আর একটা পাত্রতে করে দানা নিয়ে যাওয়া হয়েছে, দানাটা পাখিদের মধ্যে দেওয়া হচ্ছে। এইটাতে দেখো একটি পাখি বড় মতো হয়েছে, দুটো পাখি রয়েছে, এদের গায়ে কিছুটা পরিমাণে জলের স্প্রে হয়েছে যাতে এরা ভালোভাবে বড় হতে পারে কোনো রকম অসুবিধা ছাড়া। দেখো এই পাত্রটিতে জল কম ছিল, ফের আবার নতুন করে জল দেওয়া হচ্ছে। আর এই যে থালাটা রয়েছে, থালার মধ্যে দানা দেওয়া হচ্ছে। সমস্ত জল এবং দানা পাখির ঘর থেকে বাইরে বের করে নেওয়া হয়েছিল স্প্রে করার জন্য, যাতে এই অংশগুলোর মধ্যে কোনো রকমভাবে বিষ জাতীয় জিনিসটি না মিশতে পারে। দেখো এই পাত্রের মধ্যে কিন্তু অনেকগুলো ছোট ছোট বাচ্চা রয়েছে, এই বাচ্চাগুলো যাতে ভালোভাবে বড় হতে পারে সেই জন্য এদেরকে স্প্রে করা। আর আমি আমার পাখির ঘরে যে ওষুধটা স্প্রে করেছি সেটা হলো ক্লিনার জাতীয় ওষুধ। ওষুধটার নাম হচ্ছে ক্লিনার। এর কাজ হলো যে সমস্ত ছোট ছোট পোকা, যে পোকাগুলো তুমি সহজে খালি চোখে দেখতে পাবে না, সেই পোকাগুলো পাখির এই মাটির পাত্রের মধ্যে থেকে যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে পাখির পালকের মধ্যেও থেকে যায়। সেই পালক থেকে যদি পোকাগুলোকে না বের করা হয় তাহলে ওই পাখি যে ছোট ছোট পালক থেকে সেই পালকগুলোকে কেটে দেবে, দিলে পাখিটা কিন্তু আর উঠতে পারবে না, ওদের ডানা থেকে সমস্ত পালক বেরিয়ে যাবে এবং পাখিটার দামও তখন অনেক কম হয়ে যাবে। আমাদের পাখির ঘরের মধ্যে একটা সাইডে অ্যাডভেস্টার দেওয়া রয়েছে এবং অন্য সাইডটাতে খড় দিয়ে তার উপরে প্লাস্টিক চাপা দেওয়া হয়েছে। এই শীতের সিজনে অ্যাডভেস্টারের উপরে নতুন করে খড় দেওয়া হচ্ছে যাতে ভালোভাবে ওদের ঘরটা গরম থাকে এবং উপর থেকে ঠান্ডাটা যাতে নিচে প্রবেশ করতে না পারে। এই খোপ যেটা রয়েছে এইখানে একজোড়া করে পাখি রাখা ছিল, সেই পাত্র থেকে জলটা বের করে নেওয়া হয়েছিল এবং খুব অল্প পরিমাণে জলটা, যেহেতু শীতের শুরু হচ্ছে, জলটা অল্প পরিমাণে দেওয়া হচ্ছে। এবং এটা ফিঞ্চ পাখিদের একটা কম্পার্টমেন্ট, সেখানে জল এবং দানা পুরোটাই বের করে নেওয়া হয়েছিল, নতুন করে জল এবং দানা দেওয়া হচ্ছে। দেখো এদের যেটাতে জল ছিল সেইটাতে কিন্তু জলটা পরিষ্কার থাকলে রেখে দেওয়া হয়েছিল, আর দানার যে পাত্রটা ছিল সেটা নিয়ে জলের উপর চাপা দেওয়া হয়েছিল। এই রকমভাবে যতগুলো সম্ভব করা হয়েছিল। বাকিগুলো থেকে আমাদের সমস্তটাই জল বের করে নেওয়া হয়েছিল যাতে ওই বিষ মিশ্রিত ওষুধটা জলের সঙ্গে মিশতে না পারে। আশা করি ভিডিওটা তোমাদেরকে ভালো লেগেছে। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো এবং কমেন্ট করো ভিডিওগুলো কেমন লাগছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।